498A এই সেকশনটা কিন্তু মেয়েদের রক্ষা করার জন্য এসেছিল, কিন্তু এখন এই সেকশনটাকে মেয়েরা কিন্তু নিজের অস্ত্র হিসেবে তৈরি করেছে। অস্ত্র হিসেবেই কিন্তু এই সেকশনটা তারা ব্যবহার করছে এবং এই ঘটনা কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের চোখও কিন্তু এড়াচ্ছে না এবং তার ফলে সেই ফলস্বরূপই কিন্তু আসছে তাদের যে ভার্ডিক্টগুলো, যে সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন হাইকোর্টসের যে ভার্ডিক্টগুলো আসছে নতুন, সেগুলোর থেকে কিন্তু তার প্রমাণ যে 498 সেকশনটা মেয়েরা এখন অস্ত্র করে নিয়েছে এবং বহুলভাবে কিন্তু তার অপব্যবহার হচ্ছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 8ই জুন 2023 সালের একটি ঘটনা আজকে আপনাদের সঙ্গে, একটি রায় কিন্তু আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করব। কলকাতা হাইকোর্টের একটি রায়। কলকাতা হাইকোর্ট 498 কেস কোয়াশিংয়ের ক্ষেত্রে একটি বড় রায় দিয়েছেন। সেকশন 498 যদি থাকে শুধুমাত্র এফআইআর এ, সেক্ষেত্রে কিন্তু কোয়াশিংটা অনেক সহজ, কিন্তু এই সেকশনের সঙ্গে যখন 307 অর্থাৎ হত্যার চেষ্টা এবং 376 অর্থাৎ রেপ, এই ধরনের গুরুতর সেকশনগুলো জড়ো হয়, তখন কিন্তু এই ক্ষেত্রে কোয়াশিং পাওয়াটা অনেক মুশকিল হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু হাইকোর্ট সাধারণত কোয়াশিং করে না এই ধরনের যে কেসগুলো থাকে। কিন্তু এই যে কেসটা আমি আজকে ডিসকাস করব, সেই কেসটাতে কিন্তু একটি ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্ট দিয়েছেন এবং এটি একটি জয় বলা যেতে পারে ছেলেদের ক্ষেত্রে এবং বড় একটা প্রতিরোধ মিথ্যে 498 সেকশনগুলোর বিরুদ্ধে। তো সেই ঘটনায় কিন্তু আজকে ডিসকাস করব। সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকতে হবে, কারণ একটু স্কিপ করলে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের হাতছাড়া হয়ে যাবে। আর এখন যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপনাদের জন্য আমরা নিয়ে আসবো তখন সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আপনারা যদি আমাদের সঙ্গে অনলাইন কনসালটেন্সি করতে চান, অর্থাৎ ফোনে আপনাদের আইনি সমস্যা নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে চান, তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করতে পারেন এবং ফোন করে আপনাদের আইনি সমস্যা আমাদের সঙ্গে ডিসকাস করতে পারেন। এবং অবশ্যই এটা রাত্রির 8টা থেকে 10টার মধ্যে ফোন করবেন এবং চেষ্টা করবেন কোর্ট টাইমের মধ্যে যাতে ফোন না করেন, কারণ আমরা কোর্টে থাকি, আমাদের কোর্টের সময়ের মধ্যে কিন্তু ফোন আপনাদের রিসিভ করতে আমরা পারি না, আমাদের অসুবিধা হয়। তো শুরু করছি আজকের আলোচনা। আজকে যে কেসটি নিয়ে আলোচনা করবো সেই কেসটি একটি অভূতপূর্ব কেস এবং একটি অদ্ভুত কেস, যে ক্ষেত্রে স্ত্রী এফআইআর করছে থানায় গিয়ে, যখন তার স্বামী আত্মহত্যা করেছেন, তার স্বামী আত্মহত্যা করার পর সে 498 মামলা করছেন তার শ্বশুর বাড়ির সম্পর্কে, তার শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি এবং তার এক দেওর এবং তার ননদ এবং তার আনুষঙ্গিক আরও অনেক আত্মীয়, শ্বশুরবাড়ির সম্পর্কে আত্মীয়দের বিরুদ্ধে কিন্তু এই এফআইআর সে করেছে। এই ঘটনা কিন্তু আসানসোলের একটি ঘটনা, পশ্চিমবঙ্গের আসানসোলের একটি ঘটনা। 2006 সালে স্বামী, যে হাজবেন্ড এবং যে ওয়াইফ আছেন, সে হাজবেন্ড ওয়াইফের বিয়ে হয়। তারা মন্দিরে গিয়ে বিয়ে করেন এবং তারপরে বিয়ের পর থেকে কিন্তু স্বামী এবং সে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। সে কোনোদিনই কিন্তু, সেই ওয়াইফ কোনোদিনই ইনলসদের সঙ্গে ছিল না, অর্থাৎ শ্বশুর বাড়িতে কিন্তু সে কোনোদিন তাদের সঙ্গে থাকেনি। এবং যখন শ্বশুর বাড়ির সঙ্গে ছেলে যোগাযোগ করতে চেষ্টা করত, তখন কিন্তু বউ তাকে বাধা দিত, কোনো রকম যোগাযোগ রাখতে দিত না। এবং তারপরে ছেলে সুইসাইড অ্যাটেম্প করে এবং তারপর ওয়াইফ কিন্তু তার সমস্ত জিনিসপত্র নিয়ে সে বাপের বাড়ি চলে যায়, শ্বশুর বাড়ি কিন্তু যায়নি, বাপের বাড়ি চলে যায় এবং বাপের বাড়িতে গিয়ে চেষ্টা করতে থাকে শ্বশুর বাড়ির কাছ থেকে টাকা আদায় করার। এবং তার অত্যাচারে নাজেহাল হয়ে শ্বশুর বাড়ির যে লোকজন, সে যে বাড়িতে তারা বাস করত, সেই বাড়িটি বিক্রি করে দিয়ে তারা অন্য জায়গায় চলে যায় এবং সেখানে গিয়ে
থাকতে শুরু করে এবং তারপরে কিন্তু কোনো যোগাযোগ শ্বশুরবাড়ির সঙ্গে যখন করতে পারে না ওয়াইফ, তখন গিয়ে সে একটি থানায় এফআইআর করে। এফআইআর করে জানায় যে তার সঙ্গে প্রচুর অত্যাচার করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, তার হাড় ভেঙে দেওয়া হয়েছে এবং তার ছোট দেওর তাকে কিন্তু রেপ করেছে এবং তাকে হত্যার চেষ্টা করেছে। তার শ্বশুরবাড়ির লোকজন সবাই মিলে তাকে হত্যার চেষ্টা করেছে এবং এই যে ঘটনাগুলি, এই যে অভিযোগগুলি সে করেছে, সেই অভিযোগের উপরে ভিত্তি করে সে কিন্তু থানায় গিয়ে 498A 406 325 307 এবং 376 এবং 511 এবং 120B/34 আইপিসি এই সেকশনে কিন্তু একটি এফআইআর করে এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা দায় করে। এরপর শ্বশুরবাড়ির লোকজন হাইকোর্টে যান এবং গিয়ে সেখানে কিন্তু কোয়াশিং পিটিশন করেন, এফআইআর কোয়াশিংয়ের জন্য পিটিশন করেন এবং তারপর সেখানে কিন্তু তাদের পক্ষের উকিলবাবু সেটা জানান যে এই যে ঘটনা ঘটেছে, অর্থাৎ 498-এর যে মামলা হয়েছে তার আগে যখন এফআইআর হয়েছে তার আগে কোনো দিন কিন্তু তারা একসঙ্গে থাকেনি, অর্থাৎ ইনলজের সঙ্গে শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে কিন্তু কোনোদিনই এই ওয়াইফ কিন্তু কোনোদিনই থাকেননি। তা সত্ত্বেও 498-এর মামলা করেছেন এবং তিনি 164 সিআরপিসিতে যখন বয়ান দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু তিনি জানিয়েছেন যে তিনি 20 জানুয়ারি 2015 সালে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসেন, কিন্তু এফআইআরে তিনি লিখেছেন যে 22 জানুয়ারি 2015 সালে তাকে অত্যাচার করা হয়, অত্যাচার করে হাড় ভেঙে দেওয়া হয় এবং তার উপরে রেপ অ্যাটেন্ড করা হয়, তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। এই সমস্ত ঘটনা কিন্তু ঘটেছে 22 জানুয়ারি এবং তার আগে কিন্তু আরেকটি উক্তিতে সে বলেছে যে 20 জানুয়ারি 2015 সালে সে কিন্তু শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে এসে, তাহলে 20 জানুয়ারি 2015 সালে যদি সে বেরিয়ে আসে তাহলে দুদিন পর তার উপরে কি করে রেপ অ্যাটেন্ড হয় এবং কি করে তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়, তার হাড় ভেঙে দেওয়া হয়। এই ঘটনা কিন্তু একেবারেই কন্ট্রাডিক্টরি এবং হাইকোর্ট সমস্ত ঘটনা শুনে কিন্তু এটাই বলেন যে তার যে 164 সিআরপিসিতে বয়ান ছিল যে সে 20 তারিখ চলে গেছে তার ইনলজ হাউস ছেড়ে, তো শ্বশুরবাড়ি সেরে সে বেরিয়ে এসছে, আবার এফআইআরে সে বলেছে 22 জানুয়ারি 2015 সালে তার উপরে হামলা হয়েছে, তার হাড় ভেঙে দেওয়া হয়েছে এবং তার উপরে বিভিন্ন রকমের শারীরিক অত্যাচার হয়েছে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এই যে দুটি ঘটনা সেটা একটার থেকে আর একটা বিরোধী, দুটোর বিরোধী, একে অপরের বিরোধী, তাই জন্যে এটা ধরে নেওয়া হচ্ছে সে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে এবং তার যে ঘটনা, তার যে অভিযোগ সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে। এই বলে কিন্তু কলকাতা হাইকোর্ট এই যে কেস সেটা কিন্তু পাশ করে দেয়। তো এই যে রায়, অভূতপূর্ব রায় কলকাতা হাইকোর্ট দিলেন, যখন 498-এর সঙ্গে এত বড় বড় সেকশন 376 এবং 307-এর মতো গুরুত্বপূর্ণ সেকশন যখন জুড়ে রয়েছে, সেই ক্ষেত্রেও কোয়াশিং হচ্ছে। তো এই যে রায়, পরবর্তীকালে আপনাদের যদি এই ধরনের কেস থাকে, এই ধরনের মিথ্যে কেস আপনাদের এগেনস্টে হয়ে থাকে, মিথ্যে 498 এবং তার সঙ্গে এই বড় বড় সেকশনগুলোও যদি জুড়ে দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত কেসগুলোর একটি পথ প্রদর্শক হয়ে থাকলো এই রায়। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।